প্রায় 2 বছর পরে ফের দিল্লির বিমানে চাপলেন বিমল গুরুং। এমন একটা সময়ে দিল্লি গেলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি, যখন বিভিন্ন কারণে তার সঙ্গে শাসক দলের সম্পর্কে টানপোড়েন শুরু হয়েছে। গুরুংয়ের মুখে ফিরে এসেছে পৃথক রাজ্যের দাবি। বিজেপি সাংসদ থেকে স্থানীয় নেতারা তার প্রতি নরম মনোভাব দেখাতে শুরু করেছেন। দিল্লি গেলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। শুক্রবার তার দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক মহলের জল্পনা শুরু হয়েছে। গত বিধানসভা নির্বাচনের আগে অজ্ঞাত বাস থেকে বেরিয়ে এসেই কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন। সেই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়ে তৃণমূলের জোট সঙ্গী হয়ে বিধানসভা নির্বাচনে কাজ করেছেন। কিন্তু পরবর্তীতে পাহাড়ে পালা বদলে বিমল গুরুং কণ্ঠাসা হয়ে পড়েন। কার্যত রাজনৈতিক অস্তিত্ব সংকটে তিনি রয়েছেন। সম্প্রতি পাহাড়ে আরএসএস নেতাদের সঙ্গে বৈঠকের পর সকলে ধরে নিয়েছেন বিমল গুরুংয়ের সঙ্গে ফের বিজেপি নেতৃত্বের যোগাযোগ গড়ে উঠেছে। পাহাড়ে ফের গোর্খাল্যান্ডের দাবি তুলেছেন, তার পিছনে বিজেপির মদত দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিমল গুরুংকে কাছে টানার প্রক্রিয়া শুরু করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা। কিন্তু এদিন বাগডোগরা বিমানবন্দরে দিল্লি যাত্রার ক্ষেত্রে কোনো রাজনৈতিক কারণ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বিমল গুরুং। তিনি বলেন, আমি পারিবারিক কাজে হরিদ্বারে যাচ্ছি, সেখান থেকে 2-3 দিন দিল্লি ফিরে আসব। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, কাজে রাজনৈতিক বিষয়ে তিনি আর কোনো কথা বলতে চাননি। गलत है, गलत ये गलत है, ये गलत है। मेरा अपना काम है, मैं हरिद्वार जा रहा हूँ, मेरा अपना काम है। ये सरकार ने नियुक्ति नहीं दिया है मेरे को, ये गलत बात है। दादा, अभी जो आप लोग का सेपरेटरीज का जो डिमांड का जो ना है, वो बात के लिए नहीं, आज मैं वो बात के लिए नहीं, मेरा घरेलू काम है हरिद्वार में, और मेरा जो 2-4 बच्चे लोग हैं उसको वहाँ पर एडमिशन कराना है ना, वहाँ पर वो जो पतंजलि योगपीठ में उसका एडमिशन कराना है, इसके लिए जा रहा हूँ। दादा প্রসঙ্গত জিটিএ ভোটের আগে অনশন শুরু করে অসুস্থ হয়ে পড়েন গোর্খা নেতা বিমল গুরুং। মোর্চার তরফে তাকে সিকিমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানকার বিজেপি নেতারা তার সঙ্গে দেখা করেন। একটি মহলের বক্তব্য, দিল্লিতে গোর্খাদের যে গোষ্ঠী আন্দোলন করে থাকে তাতে বিজেপির মদত অস্বাভাবিক নয়। শিলিগুড়ি থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।